নমস্কার, আমি সুলতা বিশ্বাস। আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার ভিডিও আপনারা দেখেছেন এর আগেও। কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এসেছি একটা চিঠি নিয়ে, চিঠি পাঠ করব আমি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ভালো মতামত এবং যাই হোক আপনাদের মতামত পেলে নতুন নতুন ভিডিও বানাতে আমারও ভালো লাগবে। ডিয়ার সাদা কালো টিভি, আমার জীবনের শেষতম বোকা বাক্সটি দেওয়ালে শোভা পাচ্ছে। এর আগেও অনেকগুলি টিভি এসেছে গিয়েছে জীবন থেকে, কিন্তু হে আমার জীবনের প্রথম সাদা কালো টিভি, তোমাকে আমি পেয়ে জীবনের সর্বসুখ লাভ করেছিলাম। সালটা 1984 সাল। বাবা বাড়ি নিয়ে এলেন তোমায়। তিনি যত্ন করে বাড়ির সেরা স্থানে বসিয়েছিলেন তোমাকে। তুমিই ছিলে মধ্যমণি তখন। সাদা কালো রং দুটো কি আকর্ষণীয় যে ছিল তখন। সব সময় পরিষ্কার করে ধুলো বাঁচিয়ে রাখতাম। রঙিন ফুলতোলা কাজের বাহারি ঢাকনা লাগিয়ে তার উপরে ফুলতোলা বাহারি ঢাকনা লাগিয়ে তার উপরে ফুলদানি আর ফটোফ্রেম বসিয়ে শোভা বাড়াতাম। মনে পড়ে? হোক না দুটি মাত্র চ্যানেল, মনের সুখে যা হতো তাই দেখে যেতাম। রামায়ণ আর মহাভারতের সময় পাড়ার লোক এসে হামলে পড়তো, আর শনি রবিবার সন্ধ্যায় সিনেমার সময় ইস কি মনে পড়ছে গো। গরমের ছুটিতে ছুটি দেখব বলে সব পড়া তৈরি করে নিতাম সময় মতো। রবিবার রাঙ্গলি আর সুপারহিট মোকাবেলা দেখা ছিল মাস্ট। বাংলাদেশের একটা অ্যান্টোনা লাগানোর পর ওপার বাংলার নাটকের ভক্ত হয়ে গেছিলাম। বলো, সামি আহমেদ, আসারুজ্জামান, বিপাশা হায়াত, ইস কতদিন দেখিনি এদের। তবে তুমি বাপু মহা দুষ্টু ছিলে, কিছুতেই বাগে আসতে না। তোমাকে দূর থেকে কন্ট্রোল করা তো যেতই না, কাছে গেলেও মাঝে মাঝে ঘাম ছড়িয়ে দিতে। আওয়াজ বাড়ানো কমানো, ব্রাইটনেস হেরফের করতে কত যে নব ঘুরিয়েছে তা আমরাই জানি। আর উফ, একটু ঝড় বৃষ্টি হলেই ছাদে ছুটতে হতো অ্যান্টিনা ঠিক করতে। সুখে দুঃখে বছর এক ছাদের নিচে ছিল পরিবারের একজন হয়ে। কিন্তু স্বার্থপরের মতন রঙিন টিভি এসে নিয়ে গেছে তোমাকে ঘরের কোণে, তারপর বারান্দার এক পাশে ফেলে রেখে তারপর বোধহয় কাউকে দিয়ে দেওয়া হয়েছিল। এত বছর পর কেন তোমার কথা মনে পড়ল? তবে কি এই উন্নত টেকনোলজিগুলোর সাথে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছি বলে? রিমোট হাতে সোফায় শুয়ে 405টি চ্যানেলের কোথাও কোথাও প্রোগ্রাম নাই মনের মতো আজ আর। ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এর পাগলামিটা আজ আর অতটা নেই। এক মুহূর্ত সময় নেই কারো জিরোবার। তুমি তো ভালো ছিলে বন্ধু, কত অলস মুহূর্ত কাটতো তোমার স্ক্রিনের দিকে তাকিয়ে। কেমন আছো তুমি? কোথায় হারিয়ে গেলে বলো? তোমাকে ফিরে পেতে চাই বললে সায়েন্সের নিত্য নতুন আবিষ্কারকে ছোট করা হবে। তুমি আমার মনের ভিতর আছো আর থেকো। আমার পরের প্রজন্ম তোমায় মনে রাখবে না, এই ভেবে তুমি কষ্ট পেও না। তোমার মৃত্যু ঘটে গেছে, যেমন আরো অনেক কিছুর জন্ম মৃত্যু। যেমন জীবনের ধর্ম, তেমনি পুরাতনের জায়গায় নবীনের জয়গান হবে। সৃষ্টি ধ্বংস স্বাভাবিক নিয়ম মেনেই নিতে হবে। যেখানেই থাকো ভালো থাকো। ইতি তোমার পুরনো বান্ধবী। ধন্যবাদ।